আগামীকাল ঘোষণা হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রাথমিক মনোনয়ন তালিকা। তারুণ্যের সমাহার ও দেশ বদলে দিতে পারে এমন প্রতিশ্রুতিবদ্ধরাই অন্তর্ভুক্ত হচ্ছেন প্রার্থী তালিকায়। ৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুত বলে জানান এনসিপি নেতারা। তালিকায় আলোচিতদের পাশাপাশি থাকতে পারে ভিন্ন রাজনৈতিক দলের যোগ্য ও মনোনয়ন বঞ্চিত প্রার্থীর নামও। নির্বাচন সামনে রেখে আসন ভিত্তিক প্রার্থী ঘোষণার অপেক্ষায় জাতীয় নাগরিক পার্টি। চলছে অঞ্চল ভেদে সমন্বয় সভা ও প্রার্থিতা যাচাই বাছাই। কত আসনে প্রার্থী দেবে এনসিপি? নতুন রাজনৈতিক দলটির সমর্থকই বা কজন? আদৌ ৩০০ আসনে নির্বাচনী লড়াইয়ে নামার জন্য কতটা প্রস্তুত? প্রশ্ন আছে দলটির রাজনৈতিক সক্ষমতা ঘিরেও। কারা থাকছেন তালিকায় এমন প্রশ্নে আক্তার হোসেন জানান, তারুণ্যের সমাহার ও দেশ বদলে দিতে পারে এমন প্রতিশ্রুতিবদ্ধরাই অন্তর্ভুক্ত হচ্ছেন মনোনয়ন তালিকায়। আমরা ৩০০-র প্রস্তুতি নিয়েই আমাদের কাজটা করছি। প্রার্থী ঘোষণার মতো প্রার্থী আমাদের দলের বাইরে থেকে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন তাদের সকলকে নিয়ে কিন্তু সেই সংখ্যাটা অতিক্রম করে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই প্রার্থী তালিকার মধ্য দিয়ে একটা নতুন চমক মানুষের কাছে উপস্থাপিত হবে। তারুণ্যের যেমন সেখানে সমাহার থাকবে, তেমনইভাবে দেশ বদলে দিতে পারে, নতুন করে দেশটাকে গড়তে পারে এমন প্রতিশ্রুতিবদ্ধ মানুষদেরকেই আমরা আমাদের নমিনেশনে অন্তর্ভুক্ত করব। প্রশ্ন ছিল, অন্য দলগুলোর মনোনয়ন বঞ্চিতদের আশ্রয়স্থল হয়ে উঠছে কি জাতীয় নাগরিক পার্টি? তাদের যে রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা গত 15 বছরে হাঁটুর মধ্যে গুলি খেয়েছে, পা কেটে ফেলছে, আমরা তো তাদেরকে মূল্যায়ন করতে হবে। এটা বিএনপি মূল্যায়ন করে নাই, জামায়াত অনেক ক্ষেত্রে মূল্যায়ন থেকে পিছিয়ে আছে। তাদের ফলতে এই মানুষগুলোকে উঠিয়ে নেওয়া আসা আমাদের দায়িত্ব, সেই দায়িত্বটা আমরা আদায় করছি। যদিও দলটির আরেক নেতা সারওয়াত তুষারের দাবি, মনোনয়ন ঘিরে অন্য দল ভাঙার দায় নেবে না এনসিপি। 2 যুগ আগে কোনো একটা রাজনৈতিক দল করেছেন, কিন্তু তাদের সাথে মেলে না বলে আপনি বসে পড়েছিলেন বা আপনি ইনঅ্যাক্টিভ হয়েছেন, তাদের জন্য আমাদের দরজা খোলা আছে। কিন্তু আপনাকে মনোনয়ন দেওয়া হয় নাই, এই জন্য আপনি এসে আরেকটা প্ল্যাটফর্ম থেকে টিকিট নেবেন, এই ধরনের লোকজনকে আমরা খুব একটা প্রশ্রয় দেব না, কারণ আমাদের নিজস্ব ফিল্ড অ্যাসেসমেন্ট আছে। কথা আছে আগামী শনিবার ঘোষণা হবে দলটির প্রাথমিক মনোনয়ন তালিকা। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।